নিজের হাতে কি সুন্দর করে পিস পিস করে কাটলাম কষায়ের মতন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছেন। তো ছুরি কাঁচি সব যা যা লাগে নিয়ে বসে পড়ছে খাসির পিসগুলো করার জন্য। অনেক দিন ধরে ভাবছিলাম একটু খাসির কাচ্চি করা যাক, একটু বিরিয়ানির মতন যাই হোক। তো এখানে আমি নিয়েছি পরিমাণ মতো বেশ অনেকগুলো পেঁয়াজ, আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেবে একদম মচমচা করে। এই একটা জিনিস দেখলে আমি লোভই সামলাতে পারি না, পেঁয়াজ ভাজা নিজে করি মনে হয় সব খেয়ে নিই। তো আর এখানে নিলাম খুব সুন্দর করে মশলা সব গুছায়, আর বাদামের তো শেষ নেই, একদম পরিপূর্ণভাবে সব নিলাম। আর এখানে যা যা লাগে সব দিয়ে খুব সুন্দরভাবে এটা পেস্ট করে নিলাম। এখন এই খাসির পিসের সাথে এগুলো খুব সুন্দর করে একদম হাতে করে মাখিয়ে নেব। দিয়ে দেবো মরিচের গুঁড়া, আর একটু ঝাল ঝাল যেহেতু থাকবে তো এই জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো, সব দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ। আর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা, যেটা আমি আগের থেকে করে রেখেছিলাম, এটা সুন্দরভাবে হাতে মাখিয়ে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটা আমি বুঝে শুনে দেবো, যেহেতু বেশি টক হলে মুখে কষকষ লাগে। আর এখানে কাচ্চি মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা হাতে বেশ সুন্দর করে মাখায় নেবো একদম মন মতন করে। নিয়ে কিছুক্ষণ আমি এটা মেরিনেট করে রাখবো। আর এই ঘ্রাণটা তো আমার কাছে কী ভালো লাগে মাখানোর সময়, আর যখন আগলা করা তখন তো আরও বেশি ভালো লাগে। তো খুব সুন্দরভাবে এটা আমি হাতে করে মাখায় রাখলাম, একটু পানি দিলাম না, ব্যাস হাতটাও সুন্দরভাবে এখানে করে ব্যাস এখানে বাকি মশলাটার ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টার ভিতরে এখানে কিছু দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে আমি এই যে মেরিনেট করে রাখা মাংসটা, একটু পানি বেড়ে গেছে, দই যেহেতু দেওয়া ছিল তো ওইটা আমি এখানে দিয়ে দিলাম। বেশ এখন চুলোর জালটা হালকা করেই দিব, কারণ এখানে অনেক মশলা রয়েছে পানি ব্যতীত, তো এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু তেল তেল উঠে পড়ছে, বেশ এটা আর একটু কিছুক্ষণ হবে। তার ফাঁকে আমি করে নিই আলুটা। তো এখানে আলুটা সুন্দরভাবে ছিলে পরিষ্কার করে রাখা হয়েছে। এখন এখানে একটু দিয়ে দেবো জাফরান। জাফরান দেওয়াতে আলুর যেটা কালার আসে না বিরিয়ানির ভিতরে, খুব সুন্দর লাগে দেখতে। তো আর জাফরান না দিলে সাদা সাদা হয়ে যায়, যেহেতু এখানে হলুদ দেওয়া হয় না। তো এখানে আমি আলুগুলো এখন সুন্দর করে একটু ভেজে নেব। আর ওটা ভেজে নিলে বিরিয়ানির ভিতরে খুবই সুন্দর লাগে দেখতে। তো এখানে খুব সুন্দরভাবে আমি একদম আলুটা একদম লাল লাল করে একটু ফ্রাই করে নিব। তারপর এটা দিয়ে দেবো কষানো মাংসের ভিতরে, তাহলে আলুটাও বেশ সিদ্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় রান্নার উপরে যখন আলুটা দেওয়া হয় তার আলুটা কিন্তু অতটা সিদ্ধ হয় না, যার কারণে আমি আলুটা সবসময় এভাবে হালকা করে ভেজে নিই। আর কষানোর ভিতরে আলুটা দিয়ে দিই, এতে করে আলুর ভিতরে বাকি মশলাগুলো খুব সুন্দরভাবে বসে যায়, আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো এই যেটা দিয়ে দিলাম, এখন এটা আমি একটু কিছুক্ষণ কষায় নেবো, আরও তেল উঠবে এটার। তো তার জন্য মানে হালকা জাল দিয়ে একটু ঢেকে দেবো। তার মাঝে আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ছাড়া তো এটার মজাই নেই, তো এটা তো দিতেই হবে। তো এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু হালকা জাফরান। তো এটা দেওয়াতে কালার হবে খুবই সুন্দর। তো এই যে এটা মিশ্রণটা আমি এখানে মিশাই দিলাম ব্যাস। আর একটু দিয়ে দিলাম এখানে কেওড়ার জল। কেওড়ার জলটা একটু অল্প করে দিব, কারণ এটা বেশি একটা ভালো লাগে না আমার কাছে। তো এখন দিয়েছি আস্ত কাঁচা মরিচ একদম ডলে খাওয়ার জন্য। আর এখানে তার ফাঁকে আমি এখানে কাচ্চির যে মশলা পোলাও চালের ভিতরে দিয়ে দেব, যেহেতু এটা আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তো এই দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা খুবই মাপ অনুযায়ী দিতে হবে, নয়তো চালটা গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি শাহি জিরা, একদম বেশি পরিমাণে। আমার শাহি জিরাটা কেন জানি খুব ভালো লাগে পোলাওতে দেওয়ার জন্য বা বিরিয়ানিতে খুবই ভালো লাগে। এই যে এটা হয়ে গেল, খুব সুন্দর একটা কালার চলে আসছে না? এখন এটার উপরে আমি সুন্দরভাবে পোলাওগুলো ছেড়ে দেবো। পোলাওটা কিন্তু হাফ সিদ্ধ অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু একদমই গলে হালুয়া হয়ে যাবে, হালুয়া। তো এই যে এটা সুন্দরভাবে এখানে বসায় দিলাম, তার উপরে আমি এখন ডেকোরেশন করে দেবো। হালকা একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে করে ভিতরে সুন্দরভাবে লেগে যায়। তো এভাবে দেওয়ার পর এর উপর আমি আর একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ, তার সাথে একটু চিনি দিয়ে আবার সেম কোয়ালিটির ভাবে আমি এটা আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। দেওয়াতে কিন্তু কালারটা উপর দিক থেকে একদম নিচে পর্যন্ত নেমে যাবে। আর এটা যেহেতু আমি আগলা করবো না, একদম দমে রেখে দেবো, তার জন্য এটার লাস্ট ফিনিশিং দেওয়া। তো ব্যাস এই যে আমি এটা দমে রেখে দিলাম সুন্দরভাবে। নামাই রাখার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেরেস্তা। দেখতে কিন্তু বেশ সুন্দর, তার চাইতে সুন্দর হচ্ছে খেতে মজা। তো এই যে এটা একটু নেড়ে নেড়ে দিচ্ছি আর একটু উপর নিচ করে দিচ্ছি, যাতে করে এটা সুন্দরভাবে লেগে যায়। তো কেমন বলো, আল্লাহ হাফেজ।